কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লিখেছেন কবি মুকুন্দ চক্রবর্তী। কলিঙ্গ দেশে 7 দিন ধরে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছিল। সম্বত্ত আবত্ত পুষ্কর দোনো চারিপ্রকার মেঘের আগমনে চারিদিকে ঘন অন্ধকার হয়। প্রজারা কেউ কারো অঙ্গ দেখতে পায় না। চারিদিকে ঘন অন্ধকারে চারিদিকে ছেয়ে যায়। কেউ কারো অঙ্গ দেখতে পায় না, কেউ কাউকে চিনতে পারে না, কেউ কারো কথা শুনতে পারে না। যেন অষ্ট গজরাজ দেবী চণ্ডীর নির্দেশে অনবরত জল ঢালছে ও হনুমান চারিদিকে অট্টালিকা ভেঙে খান খান করে দিচ্ছে। ভুজঙ্গরা জলের উপরে ভেসে বেড়াচ্ছে। সবুজ শস্যক্ষেত্র ধূলি দূষারিত হয়ে গেছে এবং ভাদ্র মাসে তাল পড়ছে। সকলে ভয়েতে জৈমিনীকে স্মরণ করছে। সকলের মতো জৈমিনী প্রাচীন ঋষি সেই বজ্রপাত বন্ধ করে দিতে পারে। তাই কলিঙ্গ দেশের নামকরণের সার্থকতা হলো কলিঙ্গ দেশে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছিল। 7 দিন ধরে রবির কিরণ দেখা যায়নি। সম্বত্ত আবত্ত পুষ্কর দোনো চারিপ্রকার মেঘের আগমনে চারিদিকে ঘন অন্ধকার হয়। কেউ কাউকে চিনতে পারে না, কেউ কারো অঙ্গ দেখতে পায় না। এই যে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং যেন অষ্ট গজরাজ অনবরত জল ঢালছে। দেবী চণ্ডীর নির্দেশে হনুমান চারিদিকে অট্টালিকা ভেঙে খান খান করছে। ভাদ্র মাসে তাল পড়ার মতন করে ভয়াবহ শব্দ হচ্ছে এবং সবুজ শস্যক্ষেত্র ধুলায় দূষিত হয়ে গেছে। চারিদিকে জলে একাকার, সাপেরা সব জলের উপর ভেসে বেড়াচ্ছে। এই যে ধ্বংসের প্রচণ্ড তাণ্ডব লীলা চলছে, যা কলিঙ্গকে যেন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দিতে প্রস্তুত হয়েছে। তাই জন্য কলিঙ্গ দেশের নামকরণের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির নামকরণটি সার্থকতা প্রকাশ পেয়েছে। এখানে শেষ করলাম। তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।